একজন বেকার যুবকের যাত্রা শুরু হলো রেলের চাকরিটা যখন ছাড়লাম। তখন জেদ ছিল তুঙ্গে, কিন্তু মাস তিনেক পর পকেটের শূন্যতা সেই জেদকে জল করে দিল। ঠিক তখনই বীরভূমের লালমাটির দেশ নলহাটি থেকে বন্ধু দিবাকরের চিঠি এলো। ভবানন্দপুর গ্রামের এক জমিদার বাড়ির কাছারিতে ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানোর কাজ, 80 টাকা মাইনে, সাথে থাকা খাওয়া ফ্রি। বেকারত্বের জ্বালায় তখন আমি নরকে যেতেও রাজি, আর এ তো স্বর্গ। কিন্তু ভবানন্দপুর পৌঁছানোর পর যেটা বুঝলাম সেটা হলো, গ্রামটা যত না সুন্দর তার চেয়ে বেশি রহস্যময়। গ্রামের সীমান্তে এক বিশাল পাথুরে টিলা, আর তার মাথায় প্রাচীন চন্দ্রময়ী সিদ্ধপীঠ। মন্দিরের চারপাশটা কেমন যেন থমথমে, যেন কেউ সব সময় আড়াল থেকে নজর রাখছে। আমার থাকার ঘরটা ছিল গ্রামের শেষ প্রান্তে, টিলার ঠিক নিচে। ঘরের পেছনে একটা প্রাচীন বিকট দর্শন কামিনী গাছ। সেই গাছটার ডালপালাগুলো সাপের মতো মোচড়ানো। গ্রাম প্রধান হরেন কাকা আমায় প্রথম দিনই সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, মাস্টার, সন্ধ্যের পর চন্দ্রময়ী থানে যেও না, আর যাই শোনো, কামিনীতলায় রাতে উঁকি দেবে না, ওটা ভালো ঠাঁই নয়। সেই গ্রামেই আলাপ হলো গৌরীর সাথে। 18-19 বছরের এক গ্রাম্য রূপসী, গায়ের রং তামাটে, চোখে এক অদ্ভুত শূন্যতা। সে আমার ঘরে শুকনো কাঠ আর দুধ পৌঁছে দিত, কিন্তু মেয়েটি খুবই কম কথা বলতো। ঘটনা শুরু হলো এক অমাবস্যার ঠিক পরের রাতে। জানালার বাইরে ফিসফিসানি আর খিলখিল হাসিতে আমার ঘুম ভেঙে গেল। জানালার পর্দা সরিয়ে যা দেখলাম তাতে শিরদাঁড়া দিয়ে হিম স্রোত বয়ে গেল। দেখলাম সে বিশাল কামিনী গাছের ডালে একটা দড়ির দোলনা ঝুলছে। সেখানে বসে দোল খাচ্ছে 5-6 বছরের এক ফুটফুটে মেয়ে। তার পরনে ছেঁড়া লাল পেড়ের শাড়ি, আর তাকে দোল দিচ্ছে স্বয়ং গৌরী। গৌরীর মুখে সেই চিরচেনা ম্লান হাসিটা নেই। তার চোখ দুটো অন্ধকারে জ্বলছে, ঠিক পশুর মতো। এরকম দৃশ্য দেখে আমি চিৎকার করে ডাক দিতে নিমেষের মধ্যে বালিকাটি মিলিয়ে গেল। গৌরী স্থির হয়ে আমার জানালার দিকে তাকালো, তারপর কোনো কথা না বলে অন্ধকারের গভীরে মিলিয়ে গেল। পরের দিন সকালে টিলার ওপর গৌরীকে একা পেয়ে চেপে ধরলাম, কিন্তু সে যা বলল তাতে আমার মাথা ঘুরে গেল। গৌরী বলল, আপনি ভুল দেখেছেন মাস্টার মশাই। আমি কাল সারা রাত বাবার পা টিপে দিচ্ছিলাম, আর এই গায়ে অত ছোট মেয়ে আর কেউ নেই। আমি নিজের চোখে অবিশ্বাস করতে পারলাম না, কিন্তু সেই রাত থেকে শুরু হলো আরো বড় দুর্ঘটনা। আমার বন্ধ ঘরের ভেতর কামিনী ফুলের তীব্র
দম বন্ধ করা গন্ধ। মনে হতো কেউ যেন আমার খাটের নিচে বসে নিঃশ্বাস ফেলছে। ঠিক তার 2 দিন পর গৌরী হঠাৎ আমার ঘরে এলো। তার চোখে জল, কিন্তু গলার স্বর পাথরের মতো শক্ত। সে বলল, মাস্টার মশাই, আজই পালান। ও আপনাকে চিনে ফেলেছে। ও রক্ত চাই। কামিনীতলার মায়া বড় বিষাক্ত। সেদিন রাতে ঝোড়ো হাওয়ায় কামিনী গাছের পাতাগুলো তলোয়ারের মতো শব্দ করছে। জানালার কাছে নখের আঁচড় কাটার শব্দে আমি কুঁকড়ে গেলাম। অদম্য কৌতূহলে জানালা খুলতেই দেখলাম সেই মেয়েটি এবার মাটিতে দাঁড়িয়ে আছে। তার মুখটা এবার স্পষ্ট। গাল দুটো পচা মাংসের মতো ঝুলছে, আর চোখের জায়গায় দুটো অন্ধকার গর্ত। তার পাশে দাঁড়িয়ে গৌরী। গৌরীর শরীরটা যেন একটা সুতোর পুতুলের মতো কাঁপছে। মেয়েটি আমার দিকে হাত বাড়িয়ে ইশারা করল। গৌরী ভারী গলায় বলল, আসুন মাস্টার মশাই, ও একা খেলতে পারছে না। ব্যাস, তারপরই আমার জ্ঞান হারালো। সকালে যখন জ্ঞান ফিরল, দেখলাম সারা গ্রাম ভেঙে পড়েছে আমার বাড়ির উঠোনে। হরেন কাকা গম্ভীর মুখে বললেন, মাস্টার, গৌরী ঠিকই বলেছে। ওটা গৌরীর ছোট বোন উমা। 7 বছর আগে এই কামিনী গাছ থেকে পড়ে ওর ঘাড় ভেঙেছিল। তখন থেকেই ও এই গাছের মায়া ছাড়তে পারেনি। এই কথা শুনে গৌরী কেঁদে উঠল। সে তারপর বলল, কিন্তু আমি তো কাল রাতে ঘর থেকেই বেরোইনি। আমি কি তবে ঘুমের ঘোরে আমার বোন উমার কাছে চলে যাই? গ্রামবাসীরা তখনই কুঠার নিয়ে সেই কামিনী গাছটি কেটে ফেলল। গাছটা কাটার সময় নাকি ডাল থেকে সাদা কষের বদলে লাল রক্ত বেরিয়েছিল। এরপর আমি আর এক মুহূর্ত সেখানে থাকিনি। আমি ফিরে এসেছি ঠিক তখনই, কিন্তু আজও শীতের রাতে কামিনী ফুলের গন্ধ পেলে আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। আমার মনে হয় গৌরী জানতো না সে কি করছে, কিন্তু সেই অতৃপ্ত আত্মা কি সত্যিই মুক্তি পেয়েছে, নাকি আজও কোনো বেকার যুবককে ডাকার জন্য লাল মাটির দেশে কোনো এক ছায়া শরীর দোলনা পেতে বসে আছে। শুনছিলেন ভৌতিক আসরের 22 নম্বর এপিসোড। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন 8250163315 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য।